আজই তো রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে, এখনো কি কেউ এসেছেন কিনা, আর সার্বিকভাবে ইসির প্রস্তুতি সম্পর্কে জানাবেন। ইসির তো প্রস্তুতি আছেই এবং সে অনুযায়ী তো আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের তরফ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সেই তফসিলে কি বলা হয়েছে? তফসিল অনুযায়ী আজকে অর্থাৎ এই 13 আগস্ট আজ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিল, সে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপরে 16 তারিখ এবং 18 তারিখ আরও দুটি আনুষ্ঠানিকতা রয়েছে তফসিল অনুযায়ী। সেটি হচ্ছে যে 16 তারিখ মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 18 তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এরপর 20 তারিখ সংসদ ভবনে হচ্ছে এই জাতীয় সংসদে এই রাষ্ট্রপতি নির্বাচনটি আয়োজিত হবে এবং সেখানে ভোটার সংখ্যা মোট কতজন সেটিও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এখন এই পর্যন্ত আমরা যেটি দেখেছি যে নির্বাচন কমিশনে সেখানে 11 দলীয় ঐক্যজোটের তরফ থেকে, সেই 11 দলীয় ঐক্যজোটের তরফ থেকে তাদের যে প্রতিনিধি, তাদের বেশ কিছু প্রতিনিধি চলে এসেছে। সব মিলিয়ে বলা যায় যে বেশ বড় এবং অনেক সদস্যের একটি প্রতিনিধি দল হতে চলেছে। 11 দলীয় ঐক্য থেকে আমরা দেখেছি যে সেখান থেকে বা জামাত নেতৃত্বাধীন যে জোট, সেখান থেকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি হিসেবে তারা প্রার্থী হিসেবে দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে, এবং তার অলি আহমদকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার পর তারপর যে এই মনোনয়নপত্র দাখিল সেটি তারা আজকে করবেন। আমরা দেখেছি, আমরা যখন আসলে নির্বাচন কমিশনে এখানে আমরা আসি তখনই আমরা দেখেছিলাম যে নিচতলায় 11 দলীয় ঐক্যের বা জামাত নেতৃত্বাধীন যে জোট, সে জোটের অনেকেই কিন্তু নিচে আছেন, অপেক্ষা করছেন। সব মিলিয়ে বলা যায় যে আর কিছুক্ষণ পরই তারা 3 তলায় আসবেন এবং এখানে এসে এই রাষ্ট্রপতি নির্বাচনী কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে মনোনয়নপত্রটি দাখিল করবেন। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে।